وبركاته। আমাকে শোনা যাচ্ছে কিনা ইয়ামিন ভাই একটু বলবেন? জি আলহামদুলিল্লাহ ভাই, শোনা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله مولانا العظيم. শুকরিয়া কৃতজ্ঞতা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে কোরআন নাজিলের মাসে কোরআন শিখার জন্য তোহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়ে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার উপর কোরআন নাজিল হয়েছেন, যিনি পৃথিবীবাসীর জন্য তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কল্যাণের জন্য চেষ্টা করেছেন, জাহান্নামমুখী মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লাম। যেহেতু ইফতার টাইম একেবারেই নিকটে, এজন্য আমরা ভূমিকার ক্ষেত্রে লম্বা কথা না বলে আমরা একেবারেই ক্লাসের দিকে চলে যেতে চাচ্ছি। ইনশাআল্লাহ। আমি এসএমএস গুলো দেখেছি, অনেকেই লিখেছেন ইফতারের আগে শেষ হলে ভালো হয়। ইনশাআল্লাহ ইফতারের আগে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তো যারা ক্লাসে উপস্থিত হয়েছেন সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটা গ্রহণ করার জন্য আহ্বান করছি। এর পাশাপাশি দোয়া করে নিচ্ছি রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্লাসটিকে আমাদের জন্য কল্যাণকর করেন এবং এখান থেকে আমরা যেন সকলেই ফায়দা হাসিল করতে পারি। পেছনে যে ক্লাসটা হয়েছিল, আমি দু একজনের কাছ থেকে একটু জেনে নিব যে পিছনে কোন কোন পড়াগুলো আমাদের হয়েছে এবং সেই পড়াটুকু আমাদের কতটুকু আয়ত্তে আসছে। এখান থেকে যে কেউ বলতে পারে আমাকে যে পেছনে কতটুকু পড়া হয়েছে এবং কতটুকু আয়ত্তে হয়েছে? একজনের কাছ থেকে পেছনের একটু পড়া আমি শুনতে চাচ্ছি। আশরাফুল ইসলাম হাত তুলেছেন, জি আপনি বলুন। ফাতুল ইসলাম নাকি আশরাফুল ইসলাম? আরাফাতুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ওরা ছিল হচ্ছে 17 পেজ পর্যন্ত আমাদের। এখন আপনি জি বলবেন, আমি কি করবো? জি আচ্ছা, 17 পেজের মধ্যে কি কি পড়া হয়েছিল আপনি একটু সামারিটা আমাকে বলেন, তাহলে আমি শুনি আপনার থেকে। এখানে আমাদের হরফ গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বা, মিম, ওয়াও, ফা। তারপর এখান থেকে নিয়ে তা, জ, জাল, সা, দাল, ত, এগুলো আলোচনা করা হয়েছে। উচ্চারণের আচ্ছা স্থানটা ঠিক যদি আমাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় নাই, এটাই। ঠিক আছে, ইনশাল্লাহ উচ্চারণের স্থানগুলো বলা হবে সামনে, ইনশাল্লাহ আমরা পড়বো। ইনশাআল্লাহ। তো আজকে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তারপরে ইনশাল্লাহ এখানে কয়েক মিনিট আলোচনা করেই আমি সামনে যাব। আপনি যেহেতু বলেছেন উচ্চারণের স্থানগুলো আলোচনা হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে ধারাবাহিকভাবে। ইনশাআল্লাহ। আরবি হরফের মধ্যে 3টি হরফ আছে যেটা নরম করে পড়তে হয়। এই নরম হরফগুলোকে আমরা অনেকেই শক্ত করে ফেলি। কোন জায়গা থেকে উচ্চারণ হয় ওটা আমি বলে দিচ্ছি। এবং এই 3টা হরফ এমন হরফ যেগুলোকে নরম করে পড়তে হয়। এগুলো শক্ত করলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং এগুলো শক্ত করে পড়লে তখন উচ্চারণও খারাপ শোনা যায়। 3টি হরফের মধ্যে হরফ হচ্ছে ল, লাল, সা।
আমি আবার বলছি, আরবি হরফ হচ্ছে 29টি, এর মধ্যে মাত্র 3টি হরফ আছে যে হরফগুলোকে নরম করে সফট করে পড়তে হয়। এই হরফগুলোর মধ্যে শক্ত করে পড়া যাবে না, কাঠিন্যতা নেই, এবং এগুলোর ক্ষেত্রে আহ, আওয়াজ শক্ত হবে না, একেবারেই নরম হবে, সফট হবে। 3টা হরফ হচ্ছে ল, লাল, হা। এটার ভুল উচ্চারণগুলো আমি বলছি, তারপর কোত্থেকে উচ্চারণ হয় সেটাও বলবো ইনশাআল্লাহ। ল, এটা মোটা হবে এবং পাশাপাশি নরম হবে। এটাকে যদি আমরা বলি জ, ভুল উচ্চারণ হচ্ছে জ। এটা জ হবে না, হবে ল, মোটা হবে এবং পাশাপাশি ল হবে। রাল যে উচ্চারণটা আছে রাল, এটাকে আমরা জা আর রালকে একত্রিত করে ফেলি, যে কারণে আমাদের উচ্চারণগুলো গলদ হয়ে যায়, অশুদ্ধ হয়। রাল, এখানে জাল হবে না, হবে রাল। হা, একেবারেই সফট হবে, এটাকে যদি আমরা সা বলি সিনের মতো উচ্চারণ হয়ে যাবে। আরেকটু বলে রাখছি, এই 3টা হরফ ঠিক সেম একই রকম, আবার বাকি হরফগুলো আছে যেটার সাথে বিপরীতমুখী উচ্চারণ হয়ে যায়। সায়ের সাথে সিন, সিন আর সায়ের পার্থক্যটা যখন আমরা পুরোপুরি বুঝে যাব, তখন দেখা যাবে যে আমাদের তিলাওয়াতের মান এবং আমাদের উচ্চারণের মান অনেক বেশি সুন্দর হবে। সিন, সিনটা একটু কেমন যেন বাঁশির মতো করে আওয়াজ হচ্ছে, এইভাবে। আর সা একেবারেই সফট, শীষের মতো আওয়াজ হচ্ছে না, এরকম আওয়াজ হচ্ছে না, এরকম আওয়াজ হচ্ছে না, একেবারেই সফট, সা, এরকম একটা আওয়াজ। তারপরে হচ্ছে ল, অর্থাৎ 3টা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, ল, লাল, সা। এগুলোকে যদি আমরা আলাদা আলাদা ভাবে বলি, তাহলে মস্কের ক্ষেত্রে এইভাবে করতে পারি আমরা, ল, লাল, লাল, সা। যে ভুল উচ্চারণ গুলো হয় আমি আবার বলছি, জ এরকম হবে না, জাল এরকম হবে না, তা এরকম হবে না। জি, আমি একজন ভাই থেকে শুনতে চাবো এই 3টা হরফের উচ্চারণ আপনি বুঝতে পেরেছেন কিনা। মোহাম্মদ ইফরান মিয়াজ, জি ভাই, আপনি বলুন এই 3টা হরফের পার্থক্য আপনি বুঝতে পেরেছেন কিনা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে আমার কথা? জি, শোনা যাচ্ছে, বলুন। এটা হবে ওয়াও না হয়ে ওয়াও হবে এটা, তারপর হচ্ছে জাল না হয়ে যা হবে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে সা হবে, এটা সিন হবে না, সা হবে না, আমি সা তো হবে। ওয়া ওয়া বলিনি, আরেকজন বলেন যে বুঝেছেন, এখানে র এর কথা আলোচনা করেছি, ত এর পরে যে র আছে সেটা আরেকজন বলুন দেখি কে বুঝেছেন। সাদমান, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, ফার্স্টে একটা কথা বলার ছিল, আপনার স্ক্রিন শেয়ারটা অন করলে ভালো হতো। আর আর আচ্ছা আচ্ছা, হরফ, ঠিক। তাহলে আমরা দেখে দেখে পড়তে পারতাম, তাহলে ওইটা আরো বেটার হতো আর কি। সবাই আচ্ছা আচ্ছা, বলতেছে স্ক্রিন শেয়ার অন করার কথা। জি, আমি করার চেষ্টা করছি এখনই। জি, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওস্তাজ। আচ্ছা, জি, আমরা হচ্ছে যেভাবে ক্লাসটা আদনান ওস্তাজ কন্ডাক্ট করে সেভাবে করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ।
তো জি আমি সর্বপ্রথম হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমাদের এখানে আমাদের বইটাতে কিছু লাল বোর্ডের পড়া আছে। তো আমরা কিছু জি শিক্ষার্থীর কাছ থেকে আমরা লাল বোর্ডের পড়াগুলো নিব। এই লাল জি বোর্ডের পড়াগুলো হচ্ছে শিক্ষার্থীরা পড়বেন। আপনি জাস্ট একটু শুনে যার যেটা উচ্চারণ ভুল হচ্ছে এই উচ্চারণগুলো একটু তাদের হচ্ছে সঠিক করে দিবেন। জি ওকে। তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আহ সাদমান ভাইয়ের কাছ থেকে আবার পড়া নিচ্ছি ইনশাল্লাহ। এই যে 13 পেজের লাল বোর্ডের পড়াটা। আসসালামু আলাইকুম। জি ভাই, 13 পেজের লাল বোর্ডের পড়াটা একটু আপনি পড়েন। আমাদের ওস্তাদ শুনতেছেন আপনার পড়া। আচ্ছা, বা জবর বা, মিম জবর মা, 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 বা জবর বা, মিম জবর মা। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনি এইটাও পড়েন 15 পেজেরটা। ফা জবর ফা, মিম জবর মা, ওয়া জবর ওয়া, পা জবর ফা, পা জবর ফা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, পা জবর ফা, জাল জাল জবর জা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, ওয়া জবর ওয়া, পা জবর ফা। জি এখানে একটা বিষয় আমি বলছি ওয়া জবর ওয়া। আচ্ছা, ওয়া আমরা জবর অনেকেই ওয়া। বলে ফেলে ওয়া জবর ও হয়ে যায়, তা ওয়াটা উচ্চারণে ঠোঁট গোল হবে। আচ্ছা, ঠোঁট ওয়া গোল জবর করে ওয়া। ঠোঁট গোল করে একটা হরফ পড়তে হয়, শুধুমাত্র একটাই হরফ ঠোঁট গোল হয়, সেটা হচ্ছে ওয়া। আর আহ, দম্মা ফাতা কাসরার মধ্যে এই তিনটা হরকতের মধ্যে একটা হরকত আছে, সেটা হচ্ছে যেটা দম্মা, ওইটাকে গোল করে পড়তে হয়। যেমন বায়ের ওপরে যদি পেশ আসে তাহলে ঠোঁটটা গোল গোল হবে, ঠিক জি, ওয়ায়ের মতো। ওয়া জবর ওয়া, ওয়া ওয়া জবর ওয়া, জবর ওয়া জবর ও নয়, ওয়া জবর ওয়া। আবার ওয়া বলুন। জবর ওয়া, জি ওয়া জবর ওয়া। জি। আচ্ছা, আর ফা, ফায়ের ক্ষেত্রে হচ্ছে বাতাস বের হবে ফা নিচের জবর ঠোঁটের ফা, কোণ, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় এটা ফা উচ্চারণ হয়। ফা, ফা ফা, জবর ফা, ফা ফা। জবর ফা। আচ্ছা, ফা জবর ফা। জি, এখানে ফা হয়েছে, একটু একটু হালকা বাতাসও বের হবে। ফা জবর ফা, ফা জবর ফা। জি সুন্দর হয়েছে আপনারটা, মাশাআল্লাহ, বিইজনিল্লাহ। ফা জবর ফা। আর বলবো? ঠিক আছে, আরো দু একজন স্টুডেন্ট বলতে পারে সামনে ইনশাআল্লাহ। ওকে ভাই, মোহাম্মদ সামিউল ইসলাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ফা আসসালাম। জবর ফা, মিম জবর মা, ওয়াও জবর ওয়া, ফা জবর ফা, জি জি, ওয়াও ফা জবর ওয়া বললে না, এখানে ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, ওয়াও জবর চাইতে সুন্দর হয় ওয়া জবর ওয়া, ওটাও বলা যায়, ওয়া অসুবিধা নেই, তবে জবর ওয়া, জি জি ফা জবর ফা, ফা জবর ফা, মিম জবর মা, বা জবর বা, মিম জবর মা, ফা জবর ফা, জাল জবর জা, বা জবর বা, মিম জবর মা, বা জবর বা, ওয়া জবর ওয়া, ফা জবর ফা। জি। সামনে আরেকজন, সামনে পরের পেজ। আচ্ছা, মিনহাজুল ভাই, আপনি 17 নম্বর পেজটা পড়ে শোনান ওস্তাদকে। আসসালামু আলাইকুম। মিম জবর মা, সা জবর সা, বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা, জাল জবর জা, জ জবর জ, বা জবর বা জবর বা, মিম জবর মা, ওয়া জবর ওয়া, বা জবর বা, জ জবর জ, জাল জবর জা, জ জবর জ, ফা জবর ফা, সা জবর সা, বা জবর বা, মিম জবর মা, জ জবর জ।
জি মাশাআল্লাহ, তবে আপনি একটু গলাটা ছেড়ে তারপরে পড়ার চেষ্টা করবেন, তাহলে আরো সুন্দর হবে। যেমন মিম জবর মা, এখানে কেমন যেন একটু বাঁকা হয়ে গেছে, আপনার মেয়ের মতো হয়ে গেছে। হ্যাঁ জবর হ্যাঁ, বা জবর বা, ফা জবর ফা, মিম জবর মা। আচ্ছা ঠিক আছে। সা জবর সা, বা জবর বা, মিম জবর মা, জ জবর জ, এইভাবে হুজুর। জি জি জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের পেছনের পড়া খুবই সুন্দর হয়েছে। আমি সামনের দিকে যেতে চাচ্ছি, যে নতুন পড়া আপনাদের আছে। কত পেজ পর্যন্ত লাস্ট পর্যন্ত পড়া হয়েছিল ওস্তাদের কাছে? কারো মনে আছে? ভাই 17 পেজ পর্যন্ত পড়া হয়েছে, আজকে আমরা 18 পেজ পড়াবো ইনশাল্লাহ। এই 3টা হরফ আজকে। জি জি, সামনের দিকে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। কোন 3টা হরফ ইয়ামিন ভাই, এই যে যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে? জি 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 সদ সিন জা, এই তো? জি। জি মাশাআল্লাহ। আরবি হরফের মধ্যে কিছু হরফ আছে পাতলা করে পড়তে হয়, কিছু আছে মোটা করে পড়তে হয়। তো মোটা হরফের মধ্যে সদ একটি হরফ, যেটা মোটা করে পড়তে হয়। সদের উচ্চারণটা হবে ফদ। তিন, তিনটা একটু বাঁশির মতো করে বের হবে, সিন। আর যা, সিন আর যা একই জায়গা থেকে, সদও একই জায়গা থেকে উচ্চারণ হয়, যা। ইয়ামিন ভাই, জি এখানে যে বাংলা গুলো আছে, হ্যাঁ, জি এগুলো কি মানে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি। জি জি সামনের দিকে যাই আমরা, দেখি। জি আচ্ছা, এখন হলো অনুশীলনের ক্ষেত্রে একজনকে দিয়ে আমি আমি নিজে পড়ে দিচ্ছি, তারপরে একজন অনুশীলন করবে ইনশাল্লাহ। পদ জবর স, পদ আর সিনের মধ্যে এখানে পার্থক্য বোঝানো হচ্ছে। সিন, সিন জবর সা, সদ হয় স আর সিন হয় সা। জাল জবর জা, সদ জবর স, জা জবর জা। জি, ফা জবর ফা, থা জবর থা, বা জবর বা। পূর্বের অনুশীলনটাই এখানে নিয়ে আসা হয়েছে। আহ, ওস্তাদ আমরা যখন এই এই অধ্যায়টা পড়ি, এখানে হচ্ছে মানে প্রথমে হরফগুলো শেখানো হয়, এই যে হরফগুলা। জি এরপরে হচ্ছে জি হরফের ট্রান্সফরমেশন গুলো দেখানো হয়, যে হরফগুলা হচ্ছে যদি কোনো শব্দের মাঝখানে আসে বা শুরুতে আসে তাহলে কিরকম দেখায়। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে এই হরফগুলোরই অনুশীলন। আমরা যে 3টা হরফ নতুন শিখলাম, এই নতুন হরফ 3টা শিখছি, 3টারই হচ্ছে এখানে অনুশীলন আছে। আর পূর্ববর্তী পড়াসহ পূর্বের পাঠের সহ অনুশীলন, এভাবে জি আমরা জি পড়ি আর কি। এরপরে জি আবার জি, নতুন হরফ শেখা শুরু করি। ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ। জি। আমি আমরা কি প্রথমে এখন বলে রাখছি সবাইকে, ধৈর্যের সাথে সবাই ক্লাস অংশগ্রহণ করছেন এবং করেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো ইনশাআল্লাহ আমার সামনে থেকে আমরা আরো সুন্দর করে মোতাআলা করব, সামনের দিকে আসব, ইনশাআল্লাহ ভালো হবে। জি, এখন যে হরফটা আমরা সদ এবং সিন যা, এই হরফের মশক গুলো আমরা করে নিতে পারি, তারপরে ইনশাআল্লাহ অনুশীলন গুলো আমরা সামনে অনুশীলন করব। সদ, সিন, যা, সদ, সিন, যা। দু একজন বলতে হবে, দেখি, দু একজনকে বলার সুযোগ করে দেন। এগুলো কি সবাই একত্রে বলে, একসাথে বলতে থাকে সবাই? না ভাই, আমরা একজন একজন করে ইন্ডিভিজুয়ালি নেই। আচ্ছা ইয়াসিন ঠিক আছে। আরাফাত ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, উনি সম্ভবত নাই, আমরা আব্দুল হামিদ ভাইকে সুযোগ দিলাম। জি জি। জি হ্যালো, আসসালামু আলাইকুম। صاد ওয়ালাইকুম আসসালাম। سين جا জি, সদ, সিন, যা। সদ, এটা মোটা হবে এবং একটু একালিফ পরিমাণ টান হবে। সদ, সিন,
সিন উচ্চারণের ক্ষেত্রে নুনটাকে স্পষ্ট করে সিন শেষে যা। জি বলুন। জি সদ সিন যা আপনার যা হয়েছে হবে হচ্ছে যা। যা যা একটা হলো যা, একটা হচ্ছে যা। আবার বলুন। সদ সিন যা আপনি উচ্চারণটা আরেকজনের কাছ থেকে শুনবেন, আমরাও করছি, খুব মনোযোগ সহকারে যাটাকে আপনি ঠিক করে নেবেন। আপনার যা হচ্ছে যা হবে হলো যা। যা। যে আরেকজন ভাই কিছু যোগ করে দেন। নুরুজ্জামান নূর ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, সদ যবর স, সিন যবর সা, শুধু আপনি সদ। অক্ষরগুলো বলুন, তারপরে আমি জম্মা ফাতা কাসরা দিয়ে সামনে পড়বো আমরা ইনশাল্লাহ। জি উস্তাদ, দুঃখিত। সদ, সা, রা, পদ, সিন, যা। আরেকবার বলুন। সদ, সিন, যা। যে দিনী বোনদের থেকে একজন হাত তুলেছে দেখছি, ফারজানা আক্তার। ভাই, বোনেরাও কি পড়ে? বোনেদের পড়া আলাদাভাবে নেওয়া হবে আচ্ছা ঠিক এই আছে। ক্লাসেটা। আরেকজনকে সুযোগ করে দেন। আসিফ আসিফ ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সদ, সিন, রা। জি মাশাল্লাহ। আমি আবার আবার উচ্চারণ করছি, আমার সাথে সাথে সবাই পড়বেন। সদ, সিন, যা। এখানে অনেকেই আমরা দুই তিনজন যাদের থেকে শুনেছি, এই জায়ের উচ্চারণটা একটু মুশকিল হয়েছে। যাকে যা বলে ফেলেছে, এটা হবে যা, যা না, যা। সদ, সিন, যা। জি সামনের দিকে। যে আমরা অনুশীলনের মধ্যে, জি, লাল অক্ষরগুলো থেকে কয়েকজনকে পড়ার সুযোগ করে দেন। এমআর হোসেন ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। সদ জবর স, সিন জবর সা, যা জবর যা, সদ জবর স, যা জবর যা, যা জবর যা, সদ জবর স, সিন জবর সা, সদ জবর স, সিন জবর সা। জি নিচের পেজটাও পূর্ববর্তী যে পড়াটা হয়েছে একসাথে পড়ুন। ফা জবর ফা, আরেকজন। মোহাম্মদ রাজ আহমেদ ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ফা জবর ফা, সিন জবর সা, তা জবর তা, জি আপনি মিম আবার জবর বলুন। ফা জবর ফা, সিন জবর সা, বা জবর বা, এটা কি মিম সিন নাকি সা? আপনি আবার খেয়াল করে তা বলুন। তা 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 জবর সা, জি তা জবর তা, মিম জবর মা, সা জবর সা। আচ্ছা, আপনি আপনি আর একটু খেয়াল করে শোনেন, আরেকজনকে সুযোগ করে দেন ইনশাল্লাহ। একটু খেয়াল করে শুনবেন যে ওনারা কি বলছে, আপনার ভুলগুলো বুঝে আসবে ইনশাল্লাহ। বাকি তা বলে ফেলছেন, তাকে সিন বলছেন। অক্ষরগুলো একটু ভালো করে শিখে নিতে হবে আপনাকে ইনশাল্লাহ। শাহাদাত হোসেন ভাই। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি কোথায় থেকে পড়বো?
অনলাইন থেকে। এই লাল বোর্ডের ফা জবর ফা থেকে পড়া শুরু করেন। ও ফা, ফা জবর ফা, তারপরে তা জবর তা, তারপরে বা জবর বা, মিম জবর মা, তা জবর তা, মিম জবর মা। জি মাশাআল্লাহ, পরের পেজ দেখি কি অবস্থা। জি এখানে নতুন অক্ষর আসছে, এই তো? জি জি, এখানে 3টা অক্ষর দেখতে পাচ্ছি আমরা, র, নুন, লাম। রটা র পড়ার নিয়ম আমরা শিখবো ইনশাআল্লাহ সামনে। তবে আপাতত আমরা মুখটা ভরে পড়ছি। র, নুন, লাম, র, র, নুন, লাম। আবার বলছি, র, নুন, লাম। দু একজনকে সুযোগ করে দেন। মোহাম্মদ সাকিব খান ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, র, নুন, লাম। র একটু টান হচ্ছে, নুন, লাম। আপনি র, নুন, লাম এভাবে বলেছেন, আবার বলুন। র, নুন, লাম। জি মাশাআল্লাহ, আরেকজন। মোহাম্মদ রাফান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। র, নুন, লাম। লাম। জি লাম। জি, আমি পরের পেজে যান। জি, এটা অনুশীলন ইনশাআল্লাহ। অনুশীলন থেকে আমি প্রথমে বলে দিচ্ছি, তারপর আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা। জি, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই যে লাম, লাম যখন লিখার লাস্টে আসবে, অর্থাৎ শব্দের লাস্টে আসবে, তখন লামের পরিপূর্ণ কাঠামো থাকবে। ঠিক র এর ক্ষেত্রেও যখন লাস্টে আসবে পরিপূর্ণ কাঠামো থাকবে। নুন যখন শুরুতে আসছে দেখা যাচ্ছে, নুন যখন শুরুতে আসবে তখন এটা অর্ধেক থাকবে। মাঝখানে আসলে দুই সাইড থেকে ডান এবং বাম থেকে লেগে তারপরে নুনটা উচ্চারণ হবে। নুন আর বায়ের মধ্যে পার্থক্যটা আমরা বুঝে নিব এইভাবে, যে বায়ের নক্তা থাকে নিচে আর নুনের নক্তা থাকে উপরে। বাও এক নক্তা কিন্তু নিচে, আর নুনেরও এক নক্তা থাকে উপরে। নুন আর বা চেনার আরো একটা পদ্ধতি আছে। বা একটু বাঁকা হয়, ডান দিক থেকে লম্বা করে টেনে তারপরে বামে নিয়ে আসা হয়। আর নুন হচ্ছে চাঁদের মতো করে গোল করে হয়। নুন যখন শেষে থাকে তখন তার পুরা কাঠামোটা থাকে। আর মাঝখানে থাকলে, শুরুতে থাকলে, মাঝখানে থাকলে হয় দুই পাশ দিয়ে দুই অক্ষরের সাথে লেগে তারপরে আসে। ওটা একটু জটিল হয়ে যায় চিনতে। তো ওটা চেনার জন্য আমরা এটা মাথায় রাখবো যে নুন যখন শব্দের মাঝখানে হবে তখন এটা আমরা নক্তা দেখে চিনবো। অর্থাৎ বা আর নুনের সাথে পার্থক্য হচ্ছে, বা তার নক্তা থাকে নিচে এক নক্তা, আর নুনের নক্তা থাকে উপরে এক নক্তা। আশা করি বোঝাতে পেরেছি। জি, লাম থেকে নিয়ে, অনুশীলন থেকে নিয়ে দু একজনকে পড়ার সুযোগ করে দেন। আচ্ছা, মোহাম্মদ নাজমুল হুদা ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। লাম জবর লা, র, জি, আপনি লাম র, জবর লা হবে না, লাম জবর লা, লাম জবর লা। আমরা যখন মাদ পড়বো লাম সামনে জবর লা। ইনশাআল্লাহ আসছে হয়তো। লাম জবর লা। জি, লাম
লাম জবর লা, আপনি টান দিচ্ছেন র এখানে, জবর লম্বা করছেন। লাম জবর লা, আপনি বলছেন লাম জবর লা, এরকম হবে না। লাম জবর লা। লাম জবর লা, জি, পরে র র র জবর র, র জবর র, র জবর র। র এখন এখন আমরা র যেগুলো পড়ছি এগুলো হরকত দিয়ে শুধু পড়ছি, জম্মা ফাতা কাসরা দিয়ে। তো যখন জি এই মদের পড়া আসবে তখন আমরা সেটা পড়ে নিব। মদ অর্থ হচ্ছে টেনে পড়া, আর মদের কিছু নিয়ম আছে, এগুলো সামনে চলে আসবে খুব নিকটে ইনশাল্লাহ। তবে এখন যে পড়াগুলো আছে, হরকত যে অক্ষরগুলোর উপরে আসে, ওই অক্ষরগুলোকে দ্রুত পড়তে হয়, টেনে পড়া যাবে না। যেমন বা জবর বা, তা জবর তা, সা জবর সা, নুন জের নি, নুন জবর নুন পেশ নু, লাম জের লি, কফ জের ই, এভাবে। এটার ভুল হয়ে যাবে তখন যদি আমরা লাম জবর লা বলি, র জবর র বলি। অর্থাৎ হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। লাম জবর লা, র জবর র, নুন জবর না, জি, আরেকজনকে সুযোগ করে দেন। মাসুদ রানা ভাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন মাসুদ রানা ভাই। লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, র জবর র, নুন জবর না, লাম জবর লা। আচ্ছা, আপনি বলুন তো দেখি, আমি একটু আগে আলোচনা করেছি নুন আর বায়ের মধ্যে পার্থক্য। তো নুন যখন শব্দের মাঝখানে আসবে তখন নুন আর বাকি কিভাবে আপনি চিনবেন? নুনের উপরে নুক্তা একটা থাকবে আর বায়ের নিচে একটা নুক্তা থাকবে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আরেকজন। সৌরভ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, র জবর র, নুন জবর না, লাম জবর লা। জি, মাশাআল্লাহ, আরেকজনকে শুরু করে দেন। মোহাম্মদ বোরহান গাজী ভাই। আসসালামু আলাইকুম। প্রত্যেকেই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি সবাইকেই এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না, তবে আপনারা যখন আমাদের অনুশীলনগুলো হচ্ছে এই বিষয়গুলোর সাথে সাথে পড়তে থাকবেন আপনারাও ইনশাআল্লাহ। আর আরবি হরফ যত শুদ্ধ হবে এবং আপনি যত বেশি পড়বেন, আপনি তত বেশি সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবেন। যে একজন পড়ছে আপনি চুপ করে আছেন, নিজেও মুখে মুখে পড়ছেন না, তাহলে আপনার জন্য ক্ষতি হবে। এখানে পড়া হচ্ছে, আমরা যখন পড়ছি আপনার সাথে পড়তে থাকবেন। আর যে ভাই পড়বে এখানে সুযোগ হবে সে পড়বে, এবং আপনারাও সাথে পড়তে থাকবেন। যে ভুলগুলোকে ধরে দেওয়া হয় আপনারাও চেষ্টা করবেন যে নিজেদের মধ্যে সেই ভুলগুলো আছে কিনা শুধরে নেওয়ার জন্য। জি, জাযাকুমুল্লাহ। আপনি বলুন। লাম জবর লা, র জবর র, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, লাম জবর লা, নুন জবর না, র জবর র, আচ্ছা, ঠিক আছে, নুন মাশাআল্লাহ। লাম ইয়ামিন ভাই, জবর। বাংলাদেশে ইফতারের টাইম কয়টায়? আজকে হচ্ছে শুরু হবে প্রথমে সিলেটে 6টা 6 মিনিটে, এখন 5টা 53 বাজে। আর কয় মিনিট বাকি আছে? আর 6 মিনিট, অর্থাৎ মোটামুটি 12 মিনিটের মতো ছয়, বাকি আছে। জি। আচ্ছা, কয় মিনিট আগে ছাড়লে ভালো হয় ক্লাস? এখনই ছেড়ে দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী পেজটা একটু দেখে নিচ্ছি আমরা, পরবর্তী পেজ। আচ্ছা, ঠিক আছে, এখানে ইয়া, শিন এবং জিম, এই তিনটা অক্ষর, যেহেতু এখন সময় হবে না, তবে আগামীকালে যে দার্স হবে ওটার মধ্যে মদের হরফ থাকবে। আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়া, ইয়া। এই 3টি হরফের সাথে আবার 3টি আমাদের ই যুক্ত আছে, জম্মা ফাতা কাসরা। যখন ফাতার বাম পাশে
খালি আলিফ থাকে তখন এক আলিফ টান হয়। যখন কাসরার বাম পাশে জজমওয়ালা ইয়া থাকে তখন এক আলিফ টান হয়। যখন জম্মার বাম পাশে জজমওয়ালা অর্থাৎ সুকুনওয়ালা পেশ থাকে তখন এক আলিফ টান হয়। যেমন আমি বা আলিফ জবর বা, বায়ের উপরে জবর, তারপরে একটা খালি আলিফ থাকবে তাহলে এক আলিফ টান হবে। বায়ের নিচে কাসরা, আচ্ছা এগুলো সামনে দেখালে হয়তো সুন্দর হবে আপনাদের, তবে আমি এটুকু বলে রাখছি মদের হরফ তিনটি, আলিফ ওয়া ইয়া, এটুকুকে মাথায় রাখবেন। বাকিটা আমরা মস্কের সাথে আগামীকাল শিখে নেবো ইনশাআল্লাহ। তো যেহেতু বাংলাদেশ সময় এখন ইফতারের একেবারেই নিকটে, সবাইকে অনুরোধ করছি আমাদের জন্য দোয়া করার জন্য। আমরাও আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা এই ক্লাসকে কবুল করেন এবং আমাদেরকে আমিন। সবাইকে আমরা যেন কোরআন শিখতে পারি, কোরআন অনুযায়ী জীবন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে তৌফিক দান করেন। জি, আজকের মতো এখানেই ক্লাস শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।